আজকে করে দেখাবো গন্ধ ছাড়াই হাঁসের মাংস রেসিপি। অনেকেই আছে যারা হাঁসের মাংস খেতে ভালোবাসেন, কিন্তু হয়তো ভালোভাবে রান্না করতে পারেন না, যার জন্য হাঁসের মাংসটা আপনাদের কাছে গন্ধ করে। আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো, এভাবে যদি আপনারা রান্না করেন পারফেক্টভাবে রান্না করতে পারবেন গন্ধ ছাড়াই হাঁসের মাংস। প্রথমে আমি এখানে একটা পুরো হাঁস স্কিন সহ হাঁসের মাংসটা কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াই এখানে সরিষার তেল নেব। অবশ্যই হাঁসের মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। এরপর আমি এখানে তেলের ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচিতে আমি হালকা ভেজে নেব। এরপর দিয়ে দিব 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়া বাটা। এখানে আমি শুকনো এবং কাঁচামরিচ বাটাটা নিয়েছি। এরপর দিয়ে দিব তেজপাতা, গোটা মশলা, এরপর দিয়ে দিব লবঙ্গ এবং এলাচ ফল দিয়ে আমি মশলাটা ভালোভাবে নেড়ে নেব। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। আপনারা সব মশলা বাটা ব্যবহার করবেন, তাহলে হাঁসের মাংসের স্বাদ অন্যরকম হবে। এরপর এখানে পানি দিয়ে মশলাটা আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। যখন উপরে তেল ভাসতে শুরু করবে, তখন আমি এর ভিতরে দিয়ে দিব হাঁসের মাংসগুলো। এখানে আমি সব মাংসগুলো দিয়ে দিব। এখানে আমার প্রায় 1 কেজির মতো মাংস আছে। আপনারা আপনাদের যেটুকু মাংস রান্না করবেন সেই অনুযায়ী মশলাটা আপনারা এখানে দিবেন। এরপর আমি এই মাংসটা আমি ভালোভাবে নেড়ে নেব মশলাগুলোর সাথে। এবার আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা তুলে দেখা যাবে মাংস থেকে অনেক পানি ছেড়েছে। এবার আমি খুব ভালোভাবে নেড়ে দেব। নেড়ে আবারও আমি 10 মিনিটের জন্য মাংসটা ঢেকে রাখবো। 10 মিনিট পরে খুলে দেখা যাচ্ছে পানিটা একটু কমতে শুরু করেছে। এরপর এখানে আমি দিয়ে দিব নারকেলের দুধ। অবশ্যই হাঁসের মাংসে নারকেলের দুধ দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে হাঁসের মাংসের কোনো গন্ধ হবে না। এরপরে মাংসটায় যখন ফুটতে শুরু করবে, তখন আমি আবারও ঢাকা দিয়ে দিব। এখানে আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই পানিটুকু দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব। এর ভিতর আমি 2-3 বার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। এভাবে আমি ভালোভাবে নেড়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি আবারও হাঁসের মাংসটা ভালোভাবে নেড়ে নেব। এভাবে আমি পুরো মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মাংসর কালার চেঞ্জ না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যত ভালো কষাতে পারবেন মাংসটা তত খেতে স্বাদ হবে। এরপর এখানে আমি ঝোলের জন্য 2 কাপ পানি দিয়ে দিব। মাংসটা আমার অলরেডি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এজন্য আমি ঝোলের পানি এখানে দিয়ে দিলাম। অন্যদিকে আমি এখানে গোটা ধনে এবং গোটা গরম মশলা, এলাচ এবং জিরা এটা গুঁড়ো করে মাংসের ভিতর মাংস হওয়ার আগে দিতে হবে। অবশ্যই খেতে একটু স্বাদ হবে। এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এভাবে 2-1 বার ফুটলে এবং ঝোলটা টেনে আসলে আমি নামিয়ে নিব। এভাবেই তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংস। দেখতেই পাচ্ছেন গাইস, কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। আমার রেসিপি ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।